আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমার আজকের এই কেকটি ছিল আমার মেয়ের বান্ধবীর সারার জন্মদিনের কেক। তো আমি এই কেকটা বানিয়েছি কি করে, ডেকোরেশন করেছি কি করে, ক্রিমটা তৈরি করেছি কি করে, এ টু জেড এই ভিডিওতে দেখাবো। তো আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি প্রথমে 70 গ্রাম ডার্ক চকলেটকে একটু ছোট ছোট টুকরো করে নিয়ে তারপরে এর ভিতরে 2 টেবিল চামচ হুইপ ক্রিম দিয়ে চুলার আঁচ একেবারে কম রেখে ক্রিমটাকে গলিয়ে নিয়েছি। আর এভাবে আপনারা ডার্ক চকলেটকে গলিয়ে তারপরে ক্রিমে দিলে তাহলে ক্রিমের ভিতরে কোনো দানা বা লাঞ্চ থাকবে না এবং ডেকোরেশন করতে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। আর এভাবে করে চকলেটটা তৈরি করে নেবেন। তো আমি চকলেটটা ঠান্ডা হতে দিয়েছি। তারপরে আমি আর একটা বাটিতে, ঠান্ডা বাটিতে নিয়ে নিচ্ছি 220 গ্রাম হুইপড ক্রিম, একেবারে বরফ ঠান্ডা হুইপড ক্রিম, এবং সেই সাথে আমি যে নিচের বাটিটা এবং বিটারের কাটা দুটোও একটু ঠান্ডা করে নিয়েছি। যেহেতু ক্রিমটা একটু বেশি গলে গিয়েছে, একটু দানা রেখেই বিট করি আমি। যা হোক, এবার আমি কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে যখন একটু থিক হতে শুরু করেছে, তারপরে যে ক্রিমটা আমরা চকলেটের যে মিশ্রণটা আমরা ঠান্ডা করে নিয়েছি, সেই মিশ্রণ থেকে অল্প অল্প করে দিব এবং ক্রিমটা আমরা পারফেক্টলি তৈরি করে নিব। তো কিছুক্ষণ পর পর একটা স্প্যাচুলা দিয়ে একটু সাইডের ক্রিমগুলোকে একটু মাঝে এনে দিবেন, তাতে করে সব জায়গায় ক্রিমটা কিন্তু পারফেক্টভাবে ঠিক হয়ে থাকবে। তো যা হোক, আমি কিছুক্ষণ পর পর একটু করে চকলেট দিয়ে দিচ্ছি। তো একবারে চকলেট না দিয়ে কিছুক্ষণ পর পর চকলেট দিয়ে একটু বুঝে নেবেন যে ক্রিমটা তৈরি হচ্ছে কিনা। যখন ক্রিমটা একেবারে পারফেক্ট হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আপনারা যে চকলেটের মিশ্রণটা সেটা দেওয়া বন্ধ করে দিবেন এবং ক্রিমটা আপনাদের ডেকোরেশনের জন্য পারফেক্টলি হয়ে যাবে আর আপনাদের চকলেটের প্রয়োজন হবে না। তো যা হোক, আমি এভাবে করে কয়েকবার করে চকলেটের মিশ্রণ থেকে চকলেট দিয়ে নিয়েছি। তো আমার এখন কিন্তু ক্রিমটা দেখতে পাচ্ছেন অনেকটা ঠিক হয়ে গিয়েছে। দেখুন, আপনাদের একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। তো এটা কিন্তু আপনার যে বিটারে কাটা সেখান থেকেও কিন্তু পড়তে চাচ্ছে না, আর যেখানে পড়ছে সেখানে কিন্তু একেবারে ঠিক হয়ে রয়েছে। তো বুঝতেই পারছেন ক্রিমটা কত পারফেক্ট হয়েছে। তো যাই হোক, আর নাড়াচাড়া করার দরকার নেই। এখন আমরা এখান থেকে কেক নিয়ে ক্রিম নিয়ে আমরা কেকের ডেকোরেশন কাজ শুরু করব। তো আমি এর ভিতর কিন্তু আমি একটা কেক বেক করে নিয়েছি, আর আমার মেয়ে যেভাবে বলেছিল সেভাবে বেক করে নিয়েছি। কেকটা দেখতে পাচ্ছেন একটু পাতলা বেক করেছি, আর আমাকে আগেই বলেছিল যে আম্মু কেকটা যেন একটু বড় হয়, চ্যাপ্টা হোক, তবে বেশি উঁচু করার দরকার নাই। আমি চেয়েছিলাম 3টা লেয়ার দিব ভিতরে উঁচু করে। তো যাই হোক, আমার মেয়ের কথায় আমি একটা লেয়ার দিয়ে কেকটা তৈরি করেছি। তো আমি 2টা খণ্ড করে নিয়েছি। এবার এর ভিতরে সুগার সিরাপ দিয়ে তারপরে আমি ক্রিম দিয়ে দিয়েছি, আর ক্রিম দিয়ে ভালো করে তারপরে এর উপর দিয়ে দিব আরও যে আরেকটা লেয়ার আছে সেই লেয়ারটাও দিয়ে দিব। তো লেয়ারটা দেওয়ার পরে তারপরে পরের লেয়ারেও আমি সুগার সিরাপ ব্রাশ করে দিব। দেওয়ার পরে তারপরে আমি ক্রাম পুডিংটা দিয়ে দিব। তো ক্রাম পুডিংটা দেওয়ার পরে তারপরে আমরা ফাইনালি যে পুডিং সেটা দেবো। আর ক্রাম পুডিংটা দেওয়ার সময় কিন্তু একটু খেয়াল রাখবেন, যেখানে একটু ডাবা ডুবা থাকে সেখানে যেন ভালো করে ক্রিম দিয়ে একটু ক্রামটা শেপটা করে নেবেন। তো আমি পরে আবার ক্রিম দিয়ে দিচ্ছি। তো আমি যে ক্রাম পুডিংটা দিয়েছিলাম, যে ক্রিমটা ছিল, ক্রামের যে ক্রিমটা ছিল, সেই ক্রিমটা আমার পরের ক্রিমের সঙ্গে আসলে চলে আসছিল, আমি বুঝতে পারিনি। যা হোক, তারপরে আমার এই ক্রিমের উপরে দেখতেই পাচ্ছেন ক্রামগুলো ভেসে উঠেছিল। আসলে এটা সমস্যা নাই, যেহেতু আমার অনেকগুলো কালার দিয়ে ক্রিম কেকটা তৈরি করব, সেহেতু আমার এই ক্রামগুলো থাকবে না, এখানে কোনো সমস্যাই নেই। তা আমি আজ বাকি যে ক্রিমটা থেকে গিয়েছে সেটা আমি 4টা ভাগ করে নিয়েছি এবং 4টা কালার মিশিয়ে দিব। আর এখন আমি প্রত্যেকটা কালার মেশানোর পরে পাইপিং ব্যাগে ভরে নিব। আর আজকে কিন্তু আমাদের কোনো নজেলের প্রয়োজন হবে না, নজেল ছাড়াই কিন্তু আমরা কেকটা তৈরি করে নিতে পারবো। তো প্রথমে আমি লাল কালারটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমাদের যে পেলেন নাইফ তা দিয়ে আমি একটু টেনে দিচ্ছি। আর পেলেন নাইফটা কিন্তু প্রত্যেকটা কালারের দেওয়ার সময় একটু পরিষ্কার করে নেবেন, একটা টিস্যু দিয়ে মুছে নেবেন, আর তা না হলে একটা কালারের সঙ্গে আর একটা কালারের মিশে যাবে, তো দেখতে ভালো লাগবে না। যা হোক, এরপরে আমি লাস্টে পিঙ্ক কালারটাও দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি সব কালারগুলো দেওয়া হয়ে গেলে প্লেন নাইফ দিয়ে আরেকটু টেনে নিব। তো
তো আসলে এই ডিজাইনটা কিন্তু বেশি একটা সমান করার প্রয়োজন হয় না। তো নিচের যে ডিজাইনটা দিচ্ছি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এরকমের ছোট্ট করে দিতে বলেছিল। তো যেহেতু বাচ্চা মানুষ, আমি চেয়েছিলাম একটু ক্রিমটা বেশি হোক, আমি একটু বড় বড় করে দিয়েছিলাম। যা হোক সব কিছু মিলেমিশে মাশাল্লাহ খুব ভালো হয়েছিল কেকটা। তো বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়েছিল। তো আমি উপর দিয়ে কিছুটা স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি, আর নিচেই কিন্তু আমি চামচ দিয়ে একটু ডিজাইনটা এলোপাতারি করে দিয়ে দিয়েছি। আসলে সেরকম কোনো জটিল কোনো ডিজাইন না। লাস্টে আমার মেয়ে তার বান্ধবীর নামটা লিখে দিল। যা হোক আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।